আমি তোর মা আর সঞ্জয় চৌধুরীর স্ত্রী, চৌধুরী বাড়ির বউ। রাজীব, ইউবান, জিন্দা, রাকা, প্রজ্ঞা সবার আমি জেঠিমা কাকিমা। কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে, আমি সর্বজয়া চৌধুরী। ভবি ভোলবার নয়, তাই তো? তুমি এসব কি বলছো মম? ঠিকই বলছি, আমি কোনোদিন কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি আর আপোষ করবো না। আর এই একটা ছোট্ট মেয়ে রাখা তোর সামনে আমাকে কত অপমান করছে, কত ছোট করছে। সারা, তুই মেয়ে হয়ে তো কোনোদিন প্রতিবাদ করিসনি, মায়ের পাশে দাঁড়াসনি। তোরা কেউ তো ওকে শাসন করিসনি। আমাকেও চ্যালেঞ্জ করেছে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এজ ইজ জাস্ট এ নাম্বার। এত দূর যখন আমি এগিয়েছি আর পিছিয়ে আসবো না। আর হ্যাঁ, ওখানে কনস্ট্রাকশন হবেই। তাহলে এটাই তোমার শেষ কথা, তাই তো? শেষ কি শুরু আমি জানি না, তবে কাজটা আমি করবই। আর তোদের কারোর কিচ্ছু হবে না। তার মানে মম, তোমার জেদটাই সব, তাই তো? সবাই ঠিক কথাই বলে, তুমি খুব স্বার্থপর মহিলা মম, ভীষণ স্বার্থপর মহিলা। তুমি এখনো নিজের জেদ নিয়েই থাকবে। I hate you, Mom. Really? I hate you. সারা, সারা শোন। সারা, জিশান ও কি বললো? পিসি, পিসি তুমি প্লিজ ওর কথা ধরবে না। কাকিংস, তোমার মতো মা না খুব কম দেখা যায়, খুব কম দেখা যায়। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। বিপদে যখন পড়বে তখন ঠিক বুঝবে। দেখা যাক, দেখা যাক তুমি কত বড় নামী মানুষ হও। জয় পিসি। জিশান, তুই সারার কাছে যা। কিমা, কিমা বলছিলাম। ইউবান, তুইও কি ওদের মতো? না না কিম্মা, আমি তোমাকে পুরোপুরি ভরসা করি, কিন্তু কিম্মা সারার কথাটাও কিন্তু। ও বাচ্চা মেয়ে, দুটো দিন যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি কি ওর কথায় কষ্ট পেয়েছো? দাদ, আমি তো মা, মায়েদের কষ্ট পেতে নেই। যা, তুই ঘরে যা। মম, তুমি যখন সবকিছু বুঝতে পারছো তাহলে তাহলে কেন আমার কথা শুনছো না মম? প্লিজ মম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি ওই জমিটা পেয়ে গেছো তো, খুব ভালো কথা। এইবার মম, তুমি উর্বিতে ওই জমিটা দিয়ে দাও, উর্বিরা যা খুশি করবো ওই জমিটা নিয়ে। প্লিজ মম, প্লিজ। আমি চাই না আমাদের পরিবারের কেউ কেউ কোনো বিপদে পড়ুক। প্লিজ মম, তুমি 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 এই ঝামেলার মধ্যে আর জড়িও না, প্লিজ প্লিজ। তুই মেয়ে হয়ে তো কোনোদিন প্রতিবাদ করিসনি, মায়ের পাশে দাঁড়াসনি। তোরা কেউ তো ওকে শাসন করিসনি। আমাকেও চ্যালেঞ্জ করেছে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এজ ইজ জাস্ট এ নাম্বার।
এত দূর যখন আমি এগিয়েছি আর পিছিয়ে আসবো না। সবাই ঠিক কথাই বলে, তুমি খুব স্বার্থপর মহিলা মম, ভীষণ স্বার্থপর মহিলা। তুমি এখনো নিজের জেদ নিয়েই থাকবে। আই হেট ইউ মম, রিয়েলি আই হেট ইউ। না, এত সহজে হেরে গেলে চলবে না, কিছুতেই না। সারা, সারাকে দেখেছিস? সারাকে তো দেখলাম বেরিয়ে গেল। কোথায় গেছে জানিস? কেন, তুমি জানো না? তোমার মেয়ে কোথায় গেছে তুমি জানো না? সে তো এখন মুখ ফুলিয়ে বসে আছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক না? তুমি মা হয়ে তোমার মেয়ের থেকে তোমার কাছে বড় হয়ে গেল তোমার নিজের জেদ, তো তোমার মেয়ে তো মুখ ফুলিয়ে বসে থাকবেই। আচ্ছা রাখা, একটা কথা বলতো, আমার উপর তোর এত রাগ কিসে? ছোটবেলায় তো জেম্মাকে ছাড়া নড়তিসই না, আর তারপর একটু একটু করে বড় হলি আর পাল্টাতে শুরু করলি। নিজে যা মনে করবি সেটাই করবি, তাই না? মানিনী কুষাণকে তো বারবার বলেছি শাসন করো শাসন করো, কেউ কোনো কথাই শোনে না। শাসনও করলো না, আর তুই দিনকে দিন অবাধ্য হতে শুরু করলি, আর এখন তো কোনো কথাই নেই। দর্শনা, দর্শনা তুমি কোথায়? আমি বেরোবো। দর্শনা, দর্শনা, দর্শনা। কি ব্যাপার, কি এত হইচই কেন? অফিসে যাবি, খাবার তো টেবিলে রাখাই আছে। বাহ, খুব ভালো। হাহ, এতদিন ধরে শুনে এসেছি যে হাজবেন্ড যখন অফিসে বেরোয় তখন বউ সামনে বসে খাওয়ায়। ভালো, খুব ভালো। তার মানে সেলফ সার্ভিস, তাই তো? সবাই তো পাল্টাচ্ছে রাজীব। তা তুমিও কেন পাল্টাচ্ছ? কাকিন্স, একটা কথা তোমাকে আমি বলে রাখছি, তুমি যেটা করছো নিজের ইচ্ছে মতো করছো, তোমার যা মনে হচ্ছে তাই করছো, করো, কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ অন্য কারোর ব্রেন ওয়াশ করতে যেও না। আমি কারোর ব্রেন ওয়াশ করিনি। কারোর সঙ্গে অন্যায় হলে সে বাইরেই হোক আর ঘরেই হোক, আমি কিন্তু সহ্য করব না। কিম্মা, আমি এসে গেছি। ও, এসে গেছিস? হ্যাঁ কিম্মা, আর ওদিকে পুরোহিত মশাইও বলেছে চলে আসবে। পুরোহিত মশাই মানে? তোমাদের বাড়িতে কি কোনো পুজো টুজো আছে নাকি? না, বাড়িতে নয়। বাড়িতে নয়? তাহলে? আসলে দাদা ভাই, আমি বুঝতে পেরেছি, পুজোটা ওই জমিটাতে হবে, তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ, আসলে দিনটাও খুব শুভ, আর কিম্মাও চাইছিল, আর উর্বির বাবাও রাজি আছে। এইসব কথা থাক না, আমিও রেডি আছি, চল এবার বেরোনো যাক। কিন্তু কিন্তু সারা কোথায় গেল বলতো? আর জিশানি বা কোথায়? জিশান মনে হয় এখন ঘুমোচ্ছে। কাকিন্স, তুমি তাহলে সত্যি ভিত পুজোয় যাচ্ছ? শুভ কাজে দেরি করে লাভটা কি? হ্যাঁ, তা তোমার মেয়ে যে বারণ করলো। সারা কোথায়? দেখ না, বাড়িতে কোথাও নেই, রাখাও বলছে বেরিয়েছে। মেয়েটার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, হ্যাঁ, এই রোদে কোথায় যে বেরিয়ে গেল। আমি একটা ফোন করব। একটা কথা আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। রাকা, এসব কি কথা বলছো তুমি? তুমি কি এরকম সবসময় সবাইকে পিঞ্চ করে কথা বলবে? উর্বি, তুমি ওর কথা ছাড়ো তো, জানোই তো ওরকম। কাকিন্স, তুমি তোমার নিজের জেদটাই বজায় রাখবে তো? আচ্ছা, তোরা সবাই জেদ জেদ বলছিস কেন বলতো? একটা পরিচয় আমি তৈরি করতে চাইছি একটা মেয়ে হিসেবে। শুধুমাত্র সঞ্জয় চৌধুরীর স্ত্রীর পরিচয় ছাড়াও একটা নিজের পরিচয় আমি করতে চাইছি। শুধু আমি কেন, এবাড়ির প্রত্যেকটা মেয়ে, রাকা, প্রজ্ঞা, দর্শনা, সারা, সবাই সবার নিজস্ব একটা পরিচয় হোক। তারা কেন স্বামী, বাবা এদের পরিচয়ের আড়ালে থাকবে? তাদের নিজস্ব পরিচিতি হবে না? বাহ 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 বাহ,
কাকিন্স, তুমি একটা কাজ করো, এসব ব্যবসায় ট্যাবসায় না গিয়ে তুমি না রাজনীতি জয়েন করো। মঞ্চে উঠে ভাষণ দেবে, তারপরে সবার হাততালি করবে। পারবে পারবে, তুমি খুব ভালো পারবে। প্রয়োজন হলে ভাষণ দেব, আর আমি কোন কাজটা করব আর কোন কাজটা করব না সেটা আমাকেই ভাবতে দে। গুড মর্নিং এভরিওয়ান। এই তো এসে গেছে। গুড মর্নিং জয়া পিসি। গুড মর্নিং। বলছিলাম যে আজ তুই অফিসে যাবি না? হ্যাঁ যাব, আসলে না আমার কাল রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি। তোদের ব্রেকফাস্ট তৈরি হয়ে আছে টেবিলে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে অফিসে যা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? উনি যাচ্ছেন ভিত পুজো করতে। সবাই তৈরি থেকো, আজকের পর থেকে যেটা যেটা হবে তার জন্য। আচ্ছা দাদাভাই, তুই কেন এরকম বলছিস বলতো? ঠিকই বলেছি, ওই অজিত পোদ্দার বাপি খাড়া আরো মরিয়া হয়ে উঠবে। এরপর যা যা হবে এই সব কিছুর জন্য দায়ী থাকবে এই মহিলা। কিচ্ছু হবে না, ওরা কাপুরুষ কিচ্ছু করতে পারবে না। আজ ভিত পুজো হবে, হ্যাঁ, আর দুদিন পর কনস্ট্রাকশনে কাজ হবে, তারপর তার ইন্টেরিয়ার হবে। আমি তো ভাবছি বৌমনিকেও থাকতে বলবো, আসলে এক্সপার্ট তো, তাই সঙ্গে থাকলে খুব ভালো হবে। বৌমনির সেন্সও খুব ভালো, খুব সুন্দর সাজাতে জানে। উর্বি, উর্বি, ভুলেও কিন্তু তুমি এই ভুল কাজটা করবে না। সারা যদি জানতে পারে তাহলে কিন্তু। তাতে জেম্মার কিছু যায় আসে না, তাই না? না না, চিন্তা করিস না জিশান, সারা তো আমারই মেয়ে, দুদিন পর আবার মাথা ঠান্ডা হয়ে যাবে। তুই কিচ্ছু ভাবিস না। এই উর্বি, ইউবান চল। হ্যাঁ কিমা চল। জিশান, তুমি কিছু বললে না? দেখো জয়া পিসি কি আমার কথায় যাওয়া বন্ধ করতো? যা হওয়ার তো হয়েই গেছে, জমিটা তো পেয়েই গেছে, আর কিছু হবার নেই। সেইটাই তো ভয়ের। মানে এতদিন ওরা জমিটা পেয়েছিল না, এবার জমিটা পেয়ে গেছে লিগেলি, তাই ওরা জমিটার উপর অধিকার দেখাবে। আর সেই জন্য এই অজিত পোদ্দার বাপি খাড়া আরো ফেরোসাস হয়ে উঠবে। আর এরপরে যা হবে যা হবে সবকিছুর জন্য কিন্তু কাকিন্স দায়ী থাকবে বলে রাখলাম। এর দাম কিন্তু কাকিন্সকে দিতে হবে। সর্বজয়া চৌধুরী নিজের পরিচয়ে পরিচিত হবে, দেখা যাক কি হয়। জয়া পিসি তো ভিত পুজো করতে যাচ্ছে, কিন্তু সারা জানলে তো আরো খেপে যাবে। ভাই তবে সারা গেল কোথায়?
আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না। আচ্ছা, এই দুর্মূল্যের বাজারে এই 320 টাকায় বাজার করা যায়? না 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 না, এই আর পারা যাচ্ছে না। এই একটু রাখি। ও ও এই উচ্ছে, বেগুন, পটল, মূলো, ফর্দ বানিয়েছে দেখো। ও না না, আমার মনে হচ্ছে সর্বজয়া কিন্তু এবার আমার উপর অত্যাচার করছে। আরে সবজিওয়ালা, মাছওয়ালা, ফলওয়ালা, ফুলউলি আমাকে দেখলেই ভয় পাচ্ছে। আরে ভয়ে তারা লুকিয়ে পড়ছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, পশরা ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। পারা যাচ্ছে না, না না, কিছুতেই পারা যাচ্ছে না। যাই, এগুলো রেখে আসি, তারপরে ফয়সালা। কি বাবা, কি করছেন আপনি এসব? ও ও ও ও তুমি 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 কোথায় গেছিলেন আপনি বলুন তো? এই যে, কোথায় যাবো? কি দেখছো? হ্যাঁ, বাজারে গেছিলাম। আমি বেড়াতে যাইনি, বাজারে গেছিলাম, বাজারে কাজে গেছিলাম, কাজে কাজে কাজে। সর্বদা বলে দিয়েছে ধর্মই কর্ম, কর্মই ধর্ম, কাজ করে যাও, কাজ। আচ্ছা ঠিক আছে, সে তো আমি বুঝলাম আপনি বাজারে। এই পরে কেউ বাজারে যায়? এই যে টুপি পরেছেন আর অ্যাপ্রন পরেছেন, এই পরে চলে গেলেন, লোকে কি ভাববে? ভাববে? কেউ কিচ্ছু ভাববে না, কেউ কিচ্ছু ভাববে না। বাজারের সবাই, কেলটুদা, লালটুদা, ভুলুদা, বুলুদা, তারপরে শাহাবুদ্দিন, সবাই জেনে গেছে যে আমি হলাম চৌধুরী বাড়ির শেফ কাম ইত্যাদি কাম প্রভৃতি। যাই রে, কি হাসো রে? কি হাসো? আমি বাবা, সত্যি আপনি পারেন বটে। উফ বৌমা, তুমি হাসছো? আজ তোমার ছেলের বউ হাসছে, এরপরে সারা দুনিয়া হাসবে, বুঝেছো? এই মধুরা, এই কি বলছো? ঠিক বলছি, একদম ঠিক বলছি। আজ দর্শনা হাসছে, কাল জগৎ হাসবে। এটা তুমি বলছো? না, তুমি যখন বলছো তখন হবেই। আমি নিতে পারছি না, আমি জাস্ট নিতে পারছি না তোমাকে। আরে 2 তারিখে কি আমিও নিতে পারছি? এই এত ফর্দ, এই 320 টাকায় কোনোদিন এই বাজার হয়? এই গোষ্ঠী শুদ্ধ লোকের কি গোষ্ঠী? এসব আবার কি কথা বাবা, আপনি তো আগে বলতেন না। এই বৌমা, আমি এতদিন ধরে যা বলেছি, তুমি যা শুনেছো, আমি যা যা বানিয়ে দিয়েছি, সব ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাও, সব ভুলে যাও। এই গৌতম চৌধুরী যে একদিন তোর দণ্ড প্রতাপ লোক ছিল, ভুলে যাও, সব ভুলে যাও। ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। মধুরা 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 মধুর বড় এরকম করো। আমি একটা কথা বলবো, শোনো, এই সব কিন্তু অভ্যেস। এই না, এটা আমি বলছি না, এটা জয়া বলে। সব অভ্যেস, সব। একটা কাজ করি, যাই জয়ার কাছে যাই, কি কি করতে হবে সেটা জেনে নি, আর দুপুরে কে কি খাবার অর্ডার দেয় সেটাও জেনে নি। জয়া, জয়া। জেঠু, কাকে ডাকছো? সে কোথায়? আমি জয়াকে ডাকছি। জয়া, জয়া। বাড়ি নেই। কাকিস বেরিয়েছে। হ্যাঁ, দেখলাম তো, সাত সকালে সেজে গুজে ইউভান আর উর্ভিকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? হ্যাঁ, তোমরা জানো না? এত হেয়ালি করছিস কেন? সবসময় এত প্যাচালো করে কথা বলিস না তো। সোজা সাপটা কথা বলতে কি ভুলে গেছিস নাকি? আমি ঠিক বলছি। হ্যাঁ, জেম্মা ভিত পুজো করতে গেছে। হোয়াট? হ্যাঁ, ভিত পুজো করতে গেছে, সঙ্গে আবার উর্ভি আর ইউভান আছে। ভিত পুজো? হ্যাঁ, এতবার বারণ করা সত্ত্বেও কিচ্ছু শুনলো না। এবার দেখো না কি হয়।